বিসমিল্লাহির দেখো 2025 সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য প্রশ্নটি হলো জ্যামিতি অংশ সম্পাদক অষ্টম অধ্যায় থেকে। তো প্রশ্নটি হবে বইয়ের বা পাঠ্য বইয়ের সৃজনশীল প্রশ্নটি দেখো, খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। যেমন এই প্রশ্নটি হচ্ছে কোনো ত্রিভুজের পরিসীমা, যে কোনো ত্রিভুজের দেখো ত্রিভুজের পরিসীমা, কোন ত্রিভুজের পরিসীমা 12 সেন্টিমিটার। প্রশ্নটি দেখো জ্যামিতি অংশের জন্য এবং দুর্বল ছাত্রছাত্রীদের জন্য প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট। তোমরা জ্যামিতি অংশটুকু ভালো করে মনোযোগ দিবে। 12 সেন্টিমিটার এবং ভূমি সংলগ্ন দুইটি কোণ, এবং বলা হচ্ছে যে ভূমি সংলগ্ন দুইটি কোণ, একটা হচ্ছে তোমার এক্স কোণ সমান 60 ডিগ্রি, ওয়াই কোণ সমান 75, ওয়াই কোণ সমান 75 ডিগ্রি। প্রশ্নগুলাই হলো যে তথ্যগুলোকে চিত্র উপস্থাপন করো, তথ্যগুলোকে চিত্রে উপস্থাপন করো। 2 নম্বর দেখো ত্রিভুজটা এখন প্রশ্ন প্রায় সেমি থাকে। ঢাকা বোর্ডের 2016 সালে প্রশ্ন এসেছিল এটি। তথ্য ত্রিভুজটি আঁকো, ত্রিভুজটি আঁকো। তাহলে দেখো অঙ্কনের চিহ্ন ও বিবরণ অবশ্যই। 3 উক্ত পরিসীমার, তাহলে হচ্ছে প্রশ্ন যে উক্ত পরিসীমার সমান পরিসীমা বিশিষ্ট একটি লম্ব সমতল আঁকো। পরিসীমা বিশিষ্ট একটি লম্বস আঁকো। এটি প্রশ্নটি ঢাকা বোর্ডে 2016 সালে এসেছিল। খেয়াল করো অঙ্কনটা তোমরা কিভাবে পরীক্ষায় অঙ্কন করবে। লম্ব অঙ্কন করো, যার একটি কোণ, যার একটি কোণ ওয়াই এর সমান। অঙ্কনের চিহ্ন বিবরণ আবশ্যক। অঙ্কনের চিহ্ন ও বিবরণ আবশ্যক। প্রশ্নটি হলো এই সৃজনশীল প্রশ্ন, তোমার তথ্যগুলো চিত্রে উপস্থাপন করো। তাহলে প্রথম প্রশ্নের উত্তর দেখো ক, বলা হচ্ছে যে কোন ত্রিভুজের পরিসীমা 12 সেন্টিমিটার এবং ভূমি সংলগ্ন দুইটি কোণ। এটাই পরিসীমা, মনে করি পরিসীমা হচ্ছে পি, যে ভূমি সংলগ্ন দুইটি কোণ হচ্ছে
তাহলে পরিসীমা P 12 সেন্টিমিটার আর ভূমি সংলগ্ন কোণ x সমান হচ্ছে তোমার 60 ডিগ্রি। x পঁচাত্তর ডিগ্রি, এইটুকু আঁকতে পারলেই তোমার চিত্রে তীরের পরিসীমা 12 সেন্টিমিটার এবং দেখানো হলো। চিত্রে পরিসীমা p সমান 12 সেন্টিমিটার এবং ভূমি সংলগ্ন দুইটি কোণ x সমান 75 60 ডিগ্রি এবং y কোণ সমান হচ্ছে তোমার 75 ডিগ্রি দেখানো হলো। দেখানো হলো। আশা করি শিক্ষার্থীরা তোমরা একটু বুঝতে পেরেছ। আমি যাব এখন ত্রিভুজটি আঁকো, অঙ্কনে চিহ্ন দেবেন অবশ্যই। এখানে আমি যাব ত্রিভুজটি আঁকো। প্রশ্নটি হচ্ছে এরকম, তাহলে 2 নম্বর প্রশ্নে আমরা যাব। 1 নম্বর প্রশ্নটি হয়তো এই বুঝতে পেরেছ। এখন আমরা যাব 2 নম্বর প্রশ্নের উত্তরে। দেখো 2 নম্বর প্রশ্নটি অঙ্কন। মনে করি একটি ত্রিভুজের পরিসীমা 12 সেন্টিমিটার এবং ভূমি সংলগ্ন দুটি কোণিত ত্রিভুজটা আঁকতে হবে। 2 নম্বরে খ দেখো, তাহলে মনে করি একটি ত্রিভুজের পরিসীমা, একটি ত্রিভুজের পরিসীমা P সমান 12 সেন্টিমিটার এবং ভূমি সংলগ্ন দুইটি কোণ x equal to 60 ডিগ্রি ও y সমান 75 ডিগ্রি দেওয়া আছে। 75 দেওয়া আছে। তাহলে ত্রিভুজটি আঁকতে হবে। অঙ্কন শুরু। দেখো অঙ্কন। প্রথম যে কোনো রশ্মি ডিএফ থেকে পি এর সমান করে ডি অংশটি নেই। প্রথমে যে কোনো রশ্মি ডিএফ থেকে, যে কোনো রশ্মি তোমার ডিএফ থেকে পি এর সমান করে, পি এর সমান করে আমরা ডি অংশটি নেই করে ডি অংশ
ডি এবং ই এক ডি ও ই বিন্দুতে ডি ও ই বিন্দুতে ডি ও ই বিন্দুতে ডি এর এক পাশে বিন্দুতে ডি ই এর একই পাশে x এর সমান করে x কোণের এর সমান করে EDL EL এবং y এর সমান করে এবং y কোণের সমান সমান করে DM কোণ আঁকি। কোণ দুটি সমদ্বিখণ্ড তিনের হচ্ছে আঁকি কোণ দুটি সমদ্বিখণ্ড ডিজি ও ইএইচ আঁকি ডিজি ও ইএইচ আঁকি। মনে করি ডিজি ও ইএইচ পরস্পরকে বিন্দুতে ছেদ করে মনে করি ডিজি ও ইএইচ পরস্পর এ বিন্দুতে ছেদ করে এ বিন্দুতে এ কোণ এডি এ বিন্দুতে কোণ এডিএল এ ডি ই এ ডি ই সমান বি এ ডি কোণ আঁকি বি ডি এ বি কোণ সমান ডি এ বি কোণ ডি এ বি কোণ আঁকি। এ ডি এর সমান ডি এ বি কোণ এবং ডি এ বি কোণ এবং এ ডি এর সমান এবং এ ডি কে ই ডি সমান এ ই ডি সমান ই এ সি কোণ আঁকি ই এ সি কোণ আঁকি। এবি এসি রশিদ্বয় রেখাংশ যথাক্রমে এবি ও এসি রশিদ্বয়
ডি কে বি সি সেট করে ডি কে বি ও সি বিন্দুতে সেট করে তাহলে এবিসি উদ্দিষ্ট ত্রিভুজ তাহলে এ বি সি উদ্দিষ্ট ত্রিভুজ অঙ্কিত হলো ত্রিভুজ এখন আমরা চিত্রটি দেখাবো তোমরা একটু খেয়াল করো যে কোনো আমরা একটা রশ্মি নিলাম অঙ্কনের মতোই দেখাচ্ছি এই ছিল ডি এফ এখন ডি এফ থেকে আমরা ডি কাটবো ডি অংশ কাটি আগে বলা হচ্ছে বিবরণে এখন চিত্রটি তোমাদের কি দেখাচ্ছি দেখো ডি কাটি এবং ডি দেখো ইডিএল সমান x কোণ ইডিএল x কোণের সমান করে ইডিএল ইডিএল x কোণ ইডিএল সমান হচ্ছে x কোণ আমার তথ্যটা হলো এগুলি লিখে রাখো x সমান 60 y সমান 75 ডিগ্রি এবং পরিসীমা এখানে দিয়ে রাখো নিলাম 12 p সমান 12 সেন্টি সুবিধার্থী তোমার এই এখন অঙ্কন আবার ডিএম সমান y কোণ এখানে 75 ডিগ্রি রাখো y x দেখো এখন ইডিএল আর ডিইএম এর ইডিএল এর সমদ্বিখণ্ড ডিজি রেখা ডিজি আর ডিইএম এর সমদ্বিখণ্ড বা y কোণের খণ্ড এইচজি ডিজি এইসি আঠি এরা পরস্পর এ বিন্দুতে ছেদ করে এই বিন্দুতে ইডি এর সমান করে ডিএ বি কোণ আঁকি অর্থাৎ x কোণের অর্ধেকের সমান আর এটা y কোণের অর্ধেকের সমান এইটুকু বি বি রেখাটি বি এবং সি বিন্দুতে ছেদ করে তাহলে এ বি সি উদ্দিষ্ট অঙ্কিত আমার ত্রিভুজ আশা করি শিক্ষার্থীরা তোমরা
ব্যাপারটি বুঝতে পেরেছ। এই আজকে ছিল এখানে এই 2 নম্বর প্রশ্নটির সমাধান শেষ মোটামুটি। এখন আমরা যাব 3 নম্বর প্রশ্নে। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, মনে করি একটি রম্বসের পরিসীমা 12 সেন্টিমিটার এবং সেই একটি কোণ দেওয়া আছে 75 ডিগ্রি, রম্বসটি আঁকতে হবে। অঙ্কন। এখন আশা করি শিক্ষার্থীরা তোমরা এইটুকু মোটামুটি বুঝতেই পেরেছ। অঙ্কনের বিবরণ আমি ওখানে দিয়ে রেখেছি এবং বলে আছি। প্রথমে আমি দেখুন রশ্মি নিলাম, দেখো ডি এফ, এবং ডি এফ থেকে পরিসীমা পি এর সমান করে ডি ই অংশ কাটি 12 সেন্টিমিটারের সমান করে, তারপর ডি বিন্দুতে ডি রেখা ই ডি এর সমান এক্স কোণ অর্থাৎ 60 ডিগ্রি কোণ এঁকেছি। আবার ই বিন্দুতে ডি ই এইচ ডি ই এম সমান ওয়াই কোণ অর্থাৎ 75 ডিগ্রি অঙ্কন করেছি। এবং এই ই ডি এর সমদ্বিখণ্ড ইডি ডি জি রেখা এবং ডি ই এম এর সমদ্বিখণ্ড ই এইচ রেখাটা এরা পরস্পরকে এ বিন্দুতে ছেদ করে, এবং এ বিন্দুতে এই বি সি ডি এর কোণের সমান করে ডি এ দ্বিগুণ আঁকি, এবং অপর দিকে এই এ বিন্দুতে এ ই ডি এ ই ডি কোণের সমান করে ই এ সি কোণ আঁকি। দেখো উপরে বিবরণে লেখা আছে সেগুলো। এখন এই এ বি রেখা এবং এসি রেখা ডি ই কে বি এবং সি বিন্দুতে ছেদ করে, তাহলে এ বি সি উদ্দিষ্ট অঙ্কিত ত্রিভুজ। আশা করি শিক্ষার্থীরা তোমরা এটুকু বুঝতে পেরেছ। এখন আমি যাব 4 নম্বর প্রশ্ন, 3 নম্বর প্রশ্নের উত্তর। সরি, এবার দেখো তিন নম্বর প্রশ্নটি হলো, দেখো রম্বসের পরিসীমা দেওয়া আছে, রম্বসটি আঁকতে হবে। 3 নম্বর দেখো 3 নম্বর প্রশ্নটি হলো যে, দেখো মনে করি একটি রম্বসের পরিসীমা, মনে করি একটি রম্বসের পরিসীমা P ইনটু 12 সেন্টিমিটার এবং একটি কোণ y ইনটু 75 এবং একটি কোণ y সমান 75 ডিগ্রি, রম্বসটা রম্বস আঁকতে হবে। পুরা অঙ্কন। প্রথমে পরিসীমা দেওয়া আছে, এই 12 দেওয়া আছে। রম্বসের পরিসীমা হলো 12 সেন্টিমিটার, এর সমান 4টি অংশে আমরা বিভক্ত করি। তাহলে প্রতি অংশের মান হলো তোমার p/4। ডিগ্রি কোণ, তাহলে রম্বসটা আঁকতে হবে। অঙ্কন দেখো, প্রথমে আমরা যে কোনো একটি রশ্মি ই বা ডি নেই, ডি থেকে পরিসীমা পি এর সমান করে
ডিই অংশ ডিএফ অংশ কাটি, ডিএফ কাটলাম, পরিসীমা পি এর সমান করি। ডি নেই এবং ডি থেকে পরিসীমা পি কে সমান 4টি অংশে বিভক্ত করি। এই তাহলে পি বাই, এবার ডি থেকে এ ডিসি সমান পরিসীমা পি এর 4/1 অংশ কাটে দেখে এবং ডি বিন্দুতে প্রদত্ত ওয়াই কোণের সমান করে 75 ডিগ্রি কোণ বা আশি ওয়াই কোণ। এখন এটি ডিএইচ, এই ডিএইচ থেকে পরিসীমা p/4 এর সমান করে এ ডি অংশ কাটি এবং এ এবং সি কে কেন্দ্র করে পরিসীমা p/4 এর অংশের সমান করে নিয়ে দুটি বৃত্ত চাপাটি p/4 এর সমান করে মনে করি এটা এ বি বিন্দুতে পরস্পর তাহলে এ বি সি ডি উদ্দিষ্ট অঙ্কিত লম্বস, এ বি সি ডি উদ্দিষ্ট অঙ্কিত লম্বস অঙ্কনের অঙ্কন হচ্ছে এখানে যে কোনো প্রথমে যে কোনো রশ্মি ডি ই থেকে যে কোনো রশ্মি ডি নেই ডি থেকে ডিসি সমান p/4 এর ডিসি সমান p/4 অংশ কাটি এবং ডি বিন্দুতে সিডিএইচ সমান 75 ডিগ্রি কোণ আছে, সিডিএইচ সমান 75 ডিগ্রি কোণ আছে। এখন ডিএইচ থেকে ডি এর সমান p/4 অংশ কাটি। এখন এ ও সি বিন্দুকে কেন্দ্র করে p/4 এর সমান ব্যাসার্ধ নিয়ে এর অভ্যন্তরে দুটি বৃত্তচাপ আঁকি এরা পরস্পরকে বি বিন্দুতে সেট করে
তাহলে এ বি সি ডি উদ্দিষ্ট রম্বস। উদ্দিষ্ট রম্বস। আশা করি শিক্ষার্থীরা তোমরা ব্যাপারটি বুঝতে পেরেছ। ওদিকে ইনশাআল্লাহ শেষ করে দিলাম। তোমরা একটু নিজে নিজে কারা কম্পাস নিয়ে প্র্যাকটিস করবা। এখানেই আজকে আমার ক্লাস শেষ করলাম। আশা করি তোমরা ব্যাপারটি অবশ্যই বুঝতে পারবে। এখন প্রিয় শিক্ষার্থীরা দেখো, মনে করি একটি রম্বসের পরিসীমা p সমান 12 সেন্টিমিটার এবং কোণ y কিন্তু 75 দেওয়া আছে ডিগ্রি। তাহলে রম্বসটি আঁকতে হবে। এখন অঙ্কন যেমন p পরিসীমা p 12 সেন্টিমিটার দেওয়া আছে, এটিকে আমরা কারা কম্পাসের সাহায্যে চারটি সমান অংশে বিভক্ত করে নিলাম এবং কম্পাসের সাহায্যে অঙ্কন যে কোনো রশ্মি d নেই, যে কোনো রশ্মি আমরা d নিলাম। ডি থেকে BC সমান p এর 4/1 অংশ, অর্থাৎ p এর 4/1 অংশ নিলাম, p/4 কেটে নিলাম এবং ডি বিন্দুতে CDH সমান 75 ডিগ্রি কোণের সমান করে আঁকলাম। এখন এই DH রশ্মি থেকে DA সমান করে p/4 এর অংশ কাটলাম এবং A এবং C বিন্দুকে কেন্দ্র করে ওই p/4 এর সমান ব্যাসার্ধ নিয়ে আমরা এর অভ্যন্তরে দুটি বৃত্তচাপ আঁকলাম। বৃত্তচাপ দ্বয় মনে করি পরস্পরকে ডি বিন্দুতে ছেদ করে। তাহলে এই AB এবং CD যোগ করি, দুইটি বৃত্তচাপ আঁকি, এরা পরস্পরকে ডি বিন্দুতে ছেদ করে। হ্যাঁ, তাহলে AB এবং CD যোগ করি, ডি বিন্দুতে ছেদ করে AB এবং CD যোগ করি। ছেদ করে AB ও তোমার AB ও BC, AB ও BC দেখো যোগ করি। তাহলে ABC উদ্দিষ্ট রম্বস। আশা করি শিক্ষার্থীরা তোমরা ব্যাপারটি বুঝতে পেরেছ এবং আমার ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং সেই ভিডিওটি বন্ধু-বান্ধবদের কাছে শেয়ার করে দিবা আর পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিবা। যদি কোনো মন্তব্য থাকে কমেন্ট বক্সে কমেন্ট লিখে পাঠিয়ে দিবা, আমি সেটি উত্তর দিতে চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে তোমাদের কাছ থেকে এখানে বিদায় নিচ্ছি, আর হয়তো দেখাবো আমার কোনো ভিডিও।